বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অধ্যায় 10 এ পর্বে আমি দেখো তোমাদের 8-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শুরু করব। দেখো তোমাদের 8-এর ক এরকম একটা অঙ্ক দেওয়া আছে 2 + x² টু দি পাওয়ার 5। তাহলে এটাকে বিস্তার করতে বলছে। এখন কোনো নাম উল্লেখ করা নেই, আমরা দ্বিপদীর সাহায্যে করব না প্যাসকেলের সাহায্যে করব। যেহেতু কোনো কিছু উল্লেখ নাই আমরা দ্বিপদীর সাহায্যে করতেছি, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি এটাকে এ ধরি আর এটাকে এক্স ধরি তাহলে লিখবো কত, a টু দি পাওয়ার n। এ বলতে এখানে 2 টু দি পাওয়ার n প্লাস nc1, n বলতে 5, c বলতে c আর 1, তাহলে টু দি পাওয়ার 5 - 1 x² উপর 1 পাওয়ার, তারপর প্লাস এখানে দিব 5c2 টু দি পাওয়ার 5 - 2 আর x² তার উপর হচ্ছে 2 পাওয়ার প্লাস 5c3 টু দি পাওয়ার 5c3 x² তার উপর হচ্ছে 3 পাওয়ার। তাহলে এইভাবে আমাকে কতটা পদ আছে দেখো, এখানে পাওয়ার আছে কয়টা, 5, তাহলে 6টা পদ পর্যন্ত যাইতে হবে। তাহলে 1 2 3 4টা পদ আমি দেখালাম, এইভাবে তোমাদেরকে 6টা পদ যাইতে হবে। যতটা পাওয়ার থাকবে তার চেয়ে একটা বেশি। তাহলে এইভাবে আমি ডট ডট দিয়ে দিলাম আর বাকিগুলো আমি দেখাইলাম। এখন হবে 5c4 টু দি পাওয়ার 4, বুঝতে পারতেছ, ঠিক আছে। এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে নাও 2 এর উপর 5 পাওয়ার মানে কত বলো তো, 2 এর উপর 5 পাওয়ার হলে পাওয়ার 5 32, তাহলে এখানে লিখলাম আমি 32। এখন দেখো এইটা 5c1 মানে 5ই হয় আর কি। তাহলে 5 শিফট চাপে ভাগ 1 ইকুয়াল 5। তাহলে এখানে আমি 5-এ দিলাম গুণন 2 এর উপর 5-এর থেকে একবার দিলে কত হয় 4, 2 এর উপর 4 পাওয়ার মানে 16, আর এখানে থাকতেছে x এর উপর স্কয়ার প্লাস এইটা দেখো 5c2 কত হয়, 5 শিফট চাপে ভাগ 2 ইকুয়াল 10। এখানে আছে 2 এর উপর 5-এর থেকে 2 বাদ দাও 3, তার মানে 8, আর এখানে হচ্ছে x এর উপর 2 দুগুণে 4 পাওয়ার প্লাস 5c3 দেখো কত হয়, 5 শিফট চাপে ভাগ 3 10। তাহলে এইটার সমান সমান হচ্ছে আমার এখানে 10, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 এর উপর স্কয়ার হলে 4 আর x² এখানে 2 পাওয়ার 3 পাওয়ার 3 দুগুণে 6 পাওয়ার ডট ডট ডট, ঠিক আছে। এখন দেখো এগুলো আমরা গুণ করে দিব। তাহলে এখানে থাকে 32 প্লাস 16 দিয়ে গুণ করো 5 16 80 x², এটা হচ্ছে 8 10 80 x টু দি পাওয়ার 4, 4 10 40 x টু দি পাওয়ার 6, এইভাবে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো 8-এর খ নাম্বার, 8-এর খ এখানে দেওয়া আছে 2 - 1 ভাগ 2x, পাওয়ার হিসেবে আছে 6।
এটা তো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করো। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তাহলে এটার বিস্তার করো তো। এখানে লেখো 2 - 1 ভাগ 2x তার পাওয়ার 6। তাহলে এবার নিব কত? 7 ঘর। আমি 7টা ঘর নিচ্ছি না, তোমাদেরকে 3-4টে নিয়ে আগের মতো দেখাই দিব। তাহলে a টু দি পাওয়ার n, n বলতে কত? 6, সূত্রের প্লাস nc1, 6c1 a টু দি পাওয়ার 6 - 1, আর x বলতে মাইনাস সহ নিতে হবে, 1 ভাগ 2x তারপর হচ্ছে 1 পাওয়ার, তারপর প্লাস। এবার nc2, n বলতে 6 আর 2 এর উপর 6 - 2, আর x এর উপর x বলতে -1 ভাগ 2x তারপর হচ্ছে 2 পাওয়ার প্লাস ডট ডট, এইভাবে গেছে। আমি সবগুলোই দেখাচ্ছি না, আশা করি তোমরা প্রথমের গুলো ভালো করে বুঝলে পরের গুলো বুঝবা। এখন দেখো গুণ করে নাও। 2 এর উপর 6 পাওয়ার মানে কত বলো তো? 2 পাওয়ার 6, 64। 2 এর উপর 6 পাওয়ার মানে হচ্ছে 64। তাহলে এইটা 6 হবে। 2 এর উপর 5 পাওয়ার মানে দেখো কত হয়? 2 এর উপর 5 পাওয়ার, এটা 32। 32, এখানে মাইনাসটা থাকবে 1 ভাগ 2x। তারপর এইটা 6c2, 6c2, এটা হচ্ছে 15, এটা 15। এটা হচ্ছে 2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 16, আর মাইনাসের উপর জোর পাওয়ার তার মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 1 ভাগ 4x স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন দেখো এটা গুণ করে দাও কত হয়। এখানে 64 প্লাস এটা গুণ করো তো, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে এটা কাটো, 3 32 কত হয়? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এখানে আছে 1 ভাগ x, তারপর প্লাস এটা দিয়ে এটা কাটো, 4 4 কত হয়? 16, 4 15 হচ্ছে 60, তাহলে 60 1 ভাগ x স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আসলে দেখো আমি তোমাদেরকে নিয়মটা দেখাচ্ছি, তোমরা নিয়মটা দেখে ইনশাল্লাহ করতে পারবা। নিয়মটাই হচ্ছে আসল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাব। 9 এর যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখো 9 নম্বরের অঙ্কগুলো দেওয়া আছে। প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে, ঠিক একইভাবে 9 নাম্বার 2 প্লাস 3x পাওয়ার 6, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা বিস্তার করো। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তাহলে এটার বিস্তার করো। 2 প্লাস 3x টু দি পাওয়ার 6, এখানে কয়টা পদ নিতে বলছে? 4টা। ঠিক আগের মতো করে এটাও a টু দি পাওয়ার n, মানে a বলতে হচ্ছে 2 তার উপর n পাওয়ার প্লাস 6c1, 2 উপর হচ্ছে 6 - 1, এইটার থেকে এটা বিয়োগ চাই।
আর এক্স বলতে 3x, তার উপর হচ্ছে 1 পাওয়ার। ঠিক আছে, এইবার নাও 62, 2 এর উপর 6 মাইনাস 2, আর এক্স এর উপর শুধু 2 পাওয়ার। কয়টা পদ হলো? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, আর একটা পদ নিতে বলছে। তাহলে 63, 2 এর উপর 6 মাইনাস 3, আর 3x, তার উপর হচ্ছে 3 পাওয়ার, প্লাস ডট ডট, যদিও আর পদগুলো নিতে বলে নাই। আচ্ছা, এখন দেখো আমি এটা আবার লিখতেছি। 2 এর উপর 6 পাওয়ার, কিছুক্ষণ আগে আমরা করলাম 2 এর উপর 6 পাওয়ার করলে কত হয়? 64, যোগ এইটা হচ্ছে 6, 2 এর উপর 6 থেকে 1 বাদ দাও 5, 2 এর উপর 5 পাওয়ার মানে হচ্ছে 32, আর এখানে আছে কত? 3x প্লাস 62। দেখো 62 কত হয়? 6C2 15, তাহলে 6C2 হচ্ছে 15 গুণন 2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 16, তারপর 3 এর উপর স্কোয়ার হচ্ছে 9 ইন্টু এক্স স্কোয়ার। তারপরের পরটা ওইভাবে তোমরা মানটা বসায় দিও। ঠিক আছে, এটা গুণ করে দিলে যত হবে ততই। এখানে 64 আছে প্লাস, তাহলে 3 গুণন 32 গুণন 6, দেখো তো কত হয়? 3 গুণন 32 গুণন 6, 576, 5 7 6 এক্স প্লাস, তারপর কত আছে? 15 16 9, 15 গুণন 16 গুণন 9, 2 1 6 0, এখানে আছে 2 1 6 0 এক্স এর উপর স্কোয়ার, প্লাস ডট ডট ডট। এইটাই হলো আমার উত্তর। 4টা পদ নিলে 4টা পদের মান বাইর করে দিলে হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে দেখো 9 এর খ নাম্বারটা, ঠিক একইভাবে এটা আমাদেরকে করতে হবে। 4 মাইনাস 1 ভাগ 2x, কিছুক্ষণ আগেই আমরা করলাম। দেখো 8 এর খ নাম্বারটা কি ছিল? 2 মাইনাস 1 ভাগ 2x, আর এখানে 4 মাইনাস 1 ভাগ 2x, তাহলে 2 এর পরিবর্তে 4 বসায় দিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আর আমি করতেছি না। এখন করব হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে দেওয়া আছে কি দেখো তো? দেওয়া আছে p মাইনাস x ভাগ 2, তার উপর পাওয়ার হচ্ছে 6, ইকুয়াল দেওয়া আছে r মাইনাস 96x প্লাস sx স্কোয়ার প্লাস ডট 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 দিয়ে 1 নাম্বার ইকুয়েশন দিলাম এইটা আমি। ঠিক আছে, এখান থেকে বলছে পি আর এস, এই তিনটার মান বাইর করতে। তাহলে এই অংশটাকে আমি আগে বিস্তার করি। তাহলে দেখো এখন, তাহলে পি মাইনাস এক্স ভাগ 2, এটা বিস্তার করো। লেখো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, আমরা এখন এটা যদি বিস্তার করি, এখান থেকে করতেছি। পির উপর 6 পাওয়ার প্লাস NC1, পির উপর 6 মাইনাস 1, আর মাইনাস এক্স ভাগ 2, তার উপর হচ্ছে 1 পাওয়ার। এখানে এক্স এর উপর কত আছে? স্কোয়ার পর্যন্ত, তাহলে স্কোয়ার পর্যন্ত যাও। C2 P 6 মাইনাস 2 মাইনাস এক্স
ভাগ 2 তারপর হচ্ছে স্কোয়ার, আর যাওয়ার দরকার নেই। তাহলে এটা বিস্তার করে দাও তো, পির উপর 6 পাওয়ার প্লাস, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে 6, আর এখানে হচ্ছে পির উপর 5 পাওয়ার, আর এখানে হচ্ছে -x ভাগ 2 প্লাস6c2, এটা সমান সমান হচ্ছে 15। কিছুক্ষণ আগে আমরা বাইর করলাম, পির উপর 4 পাওয়ার, আর মাইনাসের উপর জোর পাওয়ার হলে মাইনাসটা উঠে যাবে, এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 4। এইটা এখন একটু ক্যালকুলেশন করো, পির উপর 6 পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস, এটা গুণ করে দাও, এটা দিয়ে এটা কাটো 3, পির উপর 5 পাওয়ার এক্স, এটা দিয়ে এটা কাটা যায়, এটা কাটা যাবে না, তাহলে এখানে হচ্ছে 15 ভাগ হচ্ছে তোমার 4, 7 ভাগ 2 লিখতে পারতাম, 7.5 এক্স পি টু দি পাওয়ার 4 এক্স এর উপর স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, 1 ও 2 নং তুলনা করো, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এখান থেকে তুলনা যদি আমরা করি, দেখো তাহলে এখন লেখো 1 ও 2 নং হতে পাই। এক নং ও 2 নং হতে পাই। তাহলে আমরা দেখো তো, এইটা মানে এটা লিখতে পারি না? হ্যাঁ, লিখে দেব। তাহলে এখানে আছে পির উপর 6 পাওয়ার মাইনাস 3x পির উপর 5 পাওয়ার প্লাস, তাহলে এখানে হচ্ছে তোমার 15 ভাগ 4 পির উপর 4 পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট ইকুয়াল দাও। আচ্ছা, এখান থেকে এই মানটা বসাও তো, তাহলে আর মাইনাস 96x প্লাস এস তারপর হচ্ছে এক্স স্কোয়ার। এখন উভয় পাশের মানগুলো তুলনা করো, এটা একটা আমরা সমীকরণ দিতে পারি, উভয় পক্ষ থেকে তুলনা করো। তাহলে লেখো উভয় পক্ষ হতে ধ্রুবক এক্স ও এক্স স্কোয়ারের সহগ। সমীকৃত করে পাই। আমরা এই টাইপের অঙ্ক মোটামুটি আংশিক ভগ্নাংশ করে থাকবো। দেখো, তাহলে এখান থেকে আর পি টু দি পাওয়ার 6, এখান থেকে আর পি টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর। তারপর নাও এখান থেকে এক্স এর সহগ, এই পাশ থেকে এক্স এর সহগ, তো এই পাশের থেকে আমি যদি এক্স এর সহগ নেই, দুই পাশে মাইনাসটা কাটা দিই, এখানে থাকে 3x পি টু দি পাওয়ার 5, আর এখানে আছে শুধু 9, 6x। এগুলো একটা করে সমীকরণ দেওয়া যায়, 4, 5, আর একটা পদ নাও, এখানে আছে কত, 15 ভাগ 4 পি টু দি পাওয়ার 4 এক্স এর উপর স্কোয়ার। সহগুলো তো নিচ্ছি, এগুলো না নিলে হতো। এখানে আছে এস এক্স স্কোয়ার, মানে সহগুলোই তো নিচ্ছি, সহগুলো না নিলেও হবে। এটা দাও 6 নাম্বার। তাহলে এখান থেকে মানগুলো বাইর করো। আমরা যদি এইটা তুলনা করি, তাহলে 5 নাম্বার হতে পাই।
তাহলে 3 p⁵ ইকুয়াল 96। p⁵ 9/6, 96/3, এটা 3 দিয়ে ভাগ করো তো, 96/3 32। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম 2 এর উপর যদি 5 পাওয়ার দিই তাহলে আমার 32 হচ্ছে, অথবা 32কে যদি আমি ভাঙাই, দেখো 16, 8, 4, 2, 1 2 3 4 5, 2 এর উপর 5 পাওয়ার, 5 5 কাটা, পি ইকুয়াল বাইর হলো কত, 2। তাহলে আমরা পি এর মান পাইলাম। আমাদের মান দরকার হচ্ছে পি আর এস। তাহলে আমরা যদি এইবার 4 এ বসাই, মানে 6 এ বসাই, লেখো 6 নং হতে পাই, তাহলে এখানে আছে 15/4, আর পি সমান সমান কত, 2। তাহলে 2 উপর হচ্ছে 4 পাওয়ার ইকুয়াল, এখানে হচ্ছে এস। অতএব এস সমান সমান কত বলো তো। তাহলে আমি যদি এখানে দেই 2 এর উপর 4 পাওয়ার মানে কত, 16, 16 15, 16 গুণন 15/4 60। তাহলে এস এর মান পাইলাম কত, 60। তাহলে পি এর মান পাইলাম, এস এর মান পাইলাম, আর এখন দরকার হচ্ছে আর এর মান। তাহলে এই যে দেখো, এখানে যদি আমি 4 এ যদি বসাই তাহলে আর এর মান পাচ্ছি। তাহলে আমি এখানে করতেছি 4 নং হতে পাই। তাহলে আর ইকুয়াল 2 এর উপর হচ্ছে 6 পাওয়ার, আর 2 এর উপর 6 পাওয়ার মানে কত, দেখো 2 এর উপর 6 পাওয়ার 64। এই দেখো আমি এখানে পি এর মান পাইলাম, একটু সাজায় লেখো পি এস, আর একটা এখানে হচ্ছে আর হচ্ছে এই হলো আমার মান। ধন্যবাদ, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।